নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমি কথা দিলাম আপনার পেশার লেভেলে চলে আসবে। এটা একবারে পরীক্ষিত আমল, একেবারে পরীক্ষিত আমল। 3 জিনিস মানুষকে রোগ মুক্ত রাখে। কয় জিনিস বলেন তো? আজকে একটু ডাক্তারি আলোচনা। কয় জিনিস? 3 জিনিস আমল করবেন, শরীরে রোগ বাধা আসবে না, রোগ থাকলেও কন্ট্রোল হয়ে যাবে। 1 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ। বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো কালো জিরা। 3 নম্বর কি? হাদিসে আছে আল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম, যে কালো জিরা সকল রোগের ওষুধ, তবে সাম ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর সাম কি? তখন আল্লাহর রাসূল বয়ান করছেন আল মউত, মৃত্যু। মৃত্যু ছাড়া পৃথিবীর যত রোগ আছে সকল রোগের ওষুধ হলো কালো জিরা। কথা বুঝতে পারছেন নি? তাহলে কয়টা হইলো? কয়টা বলেন তো? নম্বর 3 হইলো মধু। কি বলেন? কেমনে খাইবেন শিখেন। প্রতিদিন সকালবেলা তাহাজ্জুদের সময়টা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর ফজর নামাজের পরে কালো জিরা আর মধু দুইটাকে একসাথে মিক্স করে হাতের ভিতরে তালু আছে না, তালু পরিমাণ যতটুকু হয় এই পরিমাণ প্রতিদিন খালি পেটে খাইবেন, কন্টিনিউ, মিস করবেন না। কথা দিলাম শরীরে কোনো কঠিন রোগ বাসা বাঁধবে না। তাহলে সকল রোগের মেডিসিন কয়টা বলছি বলেন তো? 1 নম্বর কি বলছি, 2 নম্বর, 3 নম্বর মধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এটা হয়, এটা তো বলা ঠিক না, মাঝে মধ্যে ব্যস্ততার কারণে, বিভিন্ন সমস্যার কারণে তাহাজ্জুদটা মিস হয়। যখন এই তাহাজ্জুদ মিস হয় ওই দিনে দেখি শরীর খালি মেস মেস করে। কথা বুঝছেন? আর যেদিন দেখি তাহাজ্জুদটা কন্টিনিউ হয়, সারাদিন প্রাণবন্তর সাথে কাজ করা যায়, কোনো সমস্যা হয় না। এই জন্য ওয়াদা করেন আজকে থেকে তাহাজ্জুদটা পড়বেন না। হ্যাঁ, পড়বেন। এই জন্য কি করতে হইব? আগে একটু শুইতে হইব, একটু আগে শুইতে হইব। আগে শুইলে তাহাজ্জুদে উঠতে পারবেন, কিন্তু যদি দেরি করে শুনতে হলে তাহাজ্জুদে উঠতে পারবেন না। এখন বলবেন হুজুর, আমরা অনেকেই আছি তাহাজ্জুদে উঠতে মন চায় কিন্তু উঠতে পারি না। আছে কি নাই বলেন তো? দেখবেন খুব এশক জাগছে যে আজকে থেকে তাহাজ্জুদ করব, কিন্তু কোন দিয়ে যে তাহাজ্জুদের সময় গেছে খবরে নাই। এটার কারণ কি? এটার কারণটা বের করি। এখানে ওলামায়ে কেরাম আছেন, কারণটা কি? কারণটা হযরত সুফিয়ানে সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সুফিয়ানে সাওরী হলো একজন বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় ফকিহ ছিলেন। উনি লিখেছেন, কয় হুরিমতু কিয়ামুল লাইল 15 বিযামবিন আযনাবতুহু। আমি সুফিয়ানে সাওরী নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, কোনদিন তাহাজ্জুদের নামাজ মিস হতো না, কিন্তু লাগাতার 5 মাস, কয় মাস? তো 5 মাস আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, উঠতে পারি নাই। কেন উঠতে পারি নাই? ছোট্ট একটা গুনার কারণে। কিসের কারণে? যে গুনাহটা আমার থেকে হয়ে গেছিল, এই গুনার খেসারত আমাকে 5 মাস দিতে হইছে। এক গুনার কারণে আমি 5 মাস তাহাজ্জুদে উঠতে পারিনি। তার মানে এর দ্বারা বোঝা যায়, বান্দা যখন গুনাহ করে, বিশেষ করে রাত্রে শোয়ার সময় যখন কোনো গুনাহ করে ফেলে, তখন ওই বান্দা হাজারো চেষ্টা করলে তাহাজ্জুদের নামাজ সময় উঠতে পারবে না। আমরা তো গুনাহ কইরেই শুই। আগে মানুষ শোয়ার সময় গুনার হিসাব করত, আর নইলো গুনার হিসাব নাই, গুনাহ করতে করতে গুনাহ। কথা বলেন ঠিক না? কেন জানেন? এই মোবাইল ফোন, এই মোবাইল ফোন দেখতে দেখতে ঘুমায়। এর ভিতরে ল্যাংটা ছবি দেখে, হিন্দি ছবি দেখে, নাটক দেখে, ঘুমাসে না তো দেখতে দেখতে ঘুমায়। কতক্ষণ পর্যন্ত দেখে? যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ এটা মুখের উপর না পড়বো ততক্ষণ এটা চলতেই থাকে। কি কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, তাহলে আপনি মনে মনে নিয়ত করতেছেন তাহাজ্জুদে উঠবেন, কিন্তু গুনাহ করে যে ঘুমান, তা আপনি উঠবেন কেন?
উনি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি গুনাহ কি করছেন শুনেন, বড় কোনো কবিরা গুনাহ করে নাই, একটা ছোট গুনাহ, তাও তেমন ছোট না, একেবারেই ছোট, এর চেয়ে কোনো ছোট গুনাহ হয় না। উনি বলেন কি, একবার আমি মসজিদে গেছি, যাইয়া দেখি একটা লোক আল্লাহর কাছে কাঁদতেছে, খুব খেয়াল করেন কাঁদতেছে, আল্লাহ আমি বিপদে পড়ছি, আল্লাহ আপনি আমার উদ্ধার করেন, সে কাঁদতেছে। এই লোকটারে আমি চিনি, এই লোকটা একটু টাউট টাইপের, টাউট বুঝেন, বাটপাট টাইপের। এই লোকটা এসে মসজিদে কাঁদতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। পরে আমি তাকে শুনাই নাই, মনে মনে বলতেছি, এই লোকটা যে কাঁদতেছে এটা আল্লাহ রে, আসলে কান্দে না, এটা লোক দেখানোর লেগে কান্দে, বাটপার। এটা কি কোন তো, কারণ আগের থেকে চিনে লোকেরা বাটপার, এই যে কাঁদতেছে আসলে কান্দে না, লোকেরা দেখানোর লেগে কান্দে। এই কথাটা আমি তাকে বলি নাই, মনে মনে একটা চিন্তা করছি এটা হইতে পারে। এই ধারণাটার কারণে আল্লাহ আমাকে তাহাজ্জুদের নামাজ থেকে 5 মাস মাহরুম করে দিয়েছে। চিন্তা করে দেখছেন কেন? ইন্না বাযাজ যান্নি ইসমুন, কোরআন আল্লাহ বলেন কিছু কিছু ধারণা আছে গুনাহ, বলেন কিছু কিছু ধারণা আছে কি, এমন একটা ধারণা করছে যেটাকে আসলে জানে, হ্যাঁ কি আসলে কান্দে না নকল কান্দে, উনি কেমনে গুলো হইতে পারে, আসলে কান্দে কি ভাই, হইতে পারে না? দেখবেন কিছু বান্দা আছে সারাদিন অন্যায় করে, বিপদে বললে মসজিদে যায় সমানে কান্দা শুরু করছে, আছে কি নাই? তার সাথে হাকিকি কান্দে। তাহলে এই লোকটা কান্দে আসল না নকল, এই নকলের ধারণার কারণে 5 মাস উনি তাহাজ্জুদ করতে পারেন নাই। তাহলে আমরা যারা তাহাজ্জুদের নিয়ত করছি কিন্তু গুনাহ করতে করতে ঘুমাই, তা আমরা কেমনে তাহাজ্জুদ করব? কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ ভাই, তাহাজ্জুদের নামাজ বড় দামি, মানুষকে দামি বানায়। কত দামি বানায়? আপনি তাহাজ্জুদ কন্টিনিউ করেন, সমাজ আপনাকে সম্মান করবে, আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে, আপনার আওলাদ আপনাকে সম্মান করবে, সমাজের সাধারণ মানুষ আপনাকে সম্মান করবে, নেতারাও আপনাকে সম্মান করবে যদি আপনি কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ করেন। তাহাজ্জুদ মানুষকে এত দামি বানায়, আমি বলি নাই, আল্লাহর রাসূলের বর্ণিত আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله عيش ما شئت فإنك ميت واحبب من أحببت فإنك مفارق واعمل ما شئت فإنك مجزئ بي। হযরত সাদ ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসেন। জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আইশমা শিতা, নবী যতদিন মন চায় দুনিয়াতে থাকেন, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, যতদিন মন চায় আল্লাহ বলেছেন আপনি ততদিন থাকবেন। তবে জেনে নেন দুনিয়ায় চিরদিন থাকবেন না, কোনো না কোনো দিন আপনাকে কবরের ঘরে যেতে হবে। কে বলতেছে? কে? জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর নবী আল্লাহ বলেছেন আপনি যদি 100 বছর হায়াত চান নিতে পারেন, যদি 200 বছরের হায়াত চান নিতে পারেন, যদি 500 বছরের হায়াত চান নিতে পারেন, আল্লাহ দিবে, কিন্তু চিরস্থায়ী না, কোনো না কোনো দিন আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলেছেন ওয়াহাবিব মান আহবাবতা, নবী দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে মন চায় ভালোবাসেন, তবে এই ভালোবাসাও চিরস্থায়ী নয়। ফাইন্নাকা মুফারিকু, যাকে ভালোবাসবেন তাকেও কোনো না কোনো দিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এরপর বলে ওয়ামাল মা শিতা, নবী যত মন চায় আমল করেন, আমল করতে থাকেন। ফাইন্নাকা মুজজিউন বি, কারণ আমল যত করবেন ভালো ফলাফল কবরে গেলে তত পাবেন। এরপরে যে কথাটা বলতেছি, নবী আমি আপনাকে আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ নিয়ে আসছি, মেসেজটা হলো কি, শারাফুল মুমিনি কিয়ামুহু বিল্লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু মিনান নাস। আল্লাহর রাসূল বলে, নবী আপনি মুমিনদেরকে জানায় দেন, মুমিন যদি সমাজে সম্মান পাইতে চায়, মুমিন যদি তার সন্তানের কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি তার স্ত্রীর কাছে সম্মান পেতে চায়, মুমিন যদি সমাজের সকল স্তরের মানুষের কাছে
সম্মান পেতে চায়, তাহলে তাকে বলেন কিয়ামুল লাইল করতে তথা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে। কারণ তাহাজ্জুদের নামাজটা এত দামি আমল, যেই ব্যক্তি শেষ রাত্রে উঠা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আমি ওই মানুষটাকে সারা পৃথিবীর মানুষের কাছে